গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। আমার সকাল হয়েছে আজকে অনেক সকালে, কারণ বাবা আজকে একটু বেরিয়েছে মার্কেটের জন্য। তা যথারীতি আমাকে অনেক সকালেই উঠতে হয়েছে। তা সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার। এই যে আমার চোখ মুখগুলো একটু ফোলা ফোলা দেখছো, কারণ হচ্ছে বাবা বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। তা যথারীতি উঠেছি, বাবাকে সকালবেলা টিফিন করে দিয়েছি। তা আমাকেও তো আবার একটু কিছু খেতে হবে, তাই এখন টিফিন বানাবো, বানিয়ে খাবো, খেয়ে দিয়ে একটু বেরোবো। কারণটা কি বলো তো, কারণ অনেক দিন ধরে না আমার অনেক কাজ পেন্ডিং হয়ে পড়ে আছে। আজ যেহেতু তেমন কোনো রান্না বান্না নেই, তাই ইচ্ছা আছে কি বলো তো, কাজগুলো আগে সেরে নেব, তারপরে এসে রান্না বান্নাগুলো করব। তাহলে চলো, দেখা হচ্ছে আবার পরের। তারপর বন্ধুরা দেখো, বানাতে চলে এসেছি আজকে আমি আমার জন্য টিফিন, ওই দুধ টোস্টটা। বলেছি সকালবেলা যে বাবাকে আমি আগেই টিফিন করে দিয়েছি, বাবা দুধ টোস্ট নেয়নি, বাবা নিয়েছে বাটার টোস্ট। তা আমি বানাতে এসেছি দুধ টোস্ট। এই দুধ যে টোস্টটা আছে সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। নতুন একটা রেসিপি। তোমরা যদি মনে করো যে রেসিপিটা তোমাদের দরকার, তো আমাকে কমেন্ট বক্সে জানিও, এই রেসিপিটা আমি দিয়ে দেবো। তো চলো, আমি পুরো রেডি একদম বেরোনোর জন্য। এইটা ছিল আজকের আমার বেরোনোর লুক। তো কেমন হয়েছে একটু জানিও। চলো, কাজগুলো আপাতত সেরে আসি, এসে পরে কথা বলছি। টাটা। তো চলো বন্ধুরা, যথারীতি আমি তো বাইরে থেকে কাজকর্ম সব সেরে আবার বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে শুধু আজকে আমি রান্না করেছি এক হাঁড়ি ভাত আর হচ্ছে ওল সিদ্ধ। কারণ দিদি সকালবেলা ফোন করে বলল যে আজকে তোকে রান্না করতে হবে না, খাবার আমি পাঠাবো। তো ভালোই হলো, ও আমাকে পাঠিয়েছে আলু দিয়ে পনিরের তরকারি, চাল কুমড়োর ঘন্ট আর পটল পোস্ত। এই দিয়ে আজ আমার লাঞ্চ হয়ে যাবে, কারণ বাবার আসতে আজকে হয়তো রাত হবে। এই যে আসবেন না করে ইনি ফাইনালি এসেছেন, তাও রাতের বেলা। তা একদিকে এসে আমার ভালোই হয়েছে, কারণ রাতে রান্না আমায় করতে হয়নি। আজকে রাতের আয়োজন হচ্ছে সেদ্ধ ভাত, যদিও ডাল আছে সাথে, কিন্তু সেদ্ধ ভাত আমার একদম ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে জানিও। আজকের মতো এখানেই ব্লগটা শেষ হলো। কেমন হলো একটু জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। টাটা।